এখনো কি আমরা সোশ্যাল মিডিয়া চালাতে ব্যস্ত? এখনো কি আমরা একে অপরের সাথে কুতর্ক করতে ব্যস্ত? এখনো কি আমরা একে অপরের গীবত করতে ব্যস্ত? এখনো আমরা একে অপরের নিন্দা করতে ব্যস্ত? আজকে আমাদের বয়স দিন দিন চলে যাচ্ছে। কারো বয়স 25 বছর, কারো বয়স 15 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 50 বছর। দিন দিন যে বয়সগুলো চলে যাচ্ছে, সে একটুকু লক্ষ্য করে না যে আমাদের অবস্থান কি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা এই দুনিয়াতেই বা এসেছি কেন? এই প্রশ্নগুলো একবারও জাগে না মনে। আফসোসের বিষয় আজকে আমাদের। আজকে বলুন তো, যার বয়স 25 বছর, যার বয়স 30 বছর, সে যে দিনগুলো চলে আসলো, গত 10 বছর আগে যে সে যে কাজটা করতো, সে এখনো সেই কাজটাই করছে। তার মনে একটুকু জাগ্রত হয় না যে আমি আজকে সলাত আদায় করতে যাই। তার মনে একটুকু মনটা জাগে না যে আজকে আমি হাইয়া আলাস সলা, এই যে আওয়াজটা শুনলাম, এইটা আজকে প্রয়োগ করি, আজকে সত্যিকারে একটু ভালো জামা প্যান্ট পরে আজকে সলাতের জন্য রওনা দিই। একবারও মনে হলো না। আফসোসের বিষয় আজকে 25 বছর চলে গেল আপনার আর আমার। আমরা কটা সূরা মুখস্থ করেছি? আজকে আমাদের বয়স 50 বছর। কটা সূরা মুখস্থ করেছি? কোরআনের কটা আয়াত মুখস্থ করেছি? কোরআনের কোন আয়াত নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি? আমরা হাদিসের কোন বিষয়টাকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেছি? আমাদের যে বয়সগুলো চলে যাচ্ছে, আপনি আমি যেই কাজটা আগে করতাম সেই কাজটা এখনো করছি। আমাদের এখনো কেন লজ্জাবোধ মনে হচ্ছে না যে দেখুন ভাই, আমাদের এই জীবনে আসার উদ্দেশ্য হচ্ছে জান্নাত যাওয়া। জান্নাতে যেতে হবে, তো জান্নাত কি সহজেই পাওয়া যাবে? জান্নাত কি সহজেই পাওয়া যায়? জি না। জান্নাত যাওয়ার জন্য আপনাকে আপনার আসল উদ্দেশ্য বুঝতে হবে। উদ্দেশ্য বুঝতে হলে পড়াশোনা করা লাগবে, এডুকেশন সিস্টেম ঠিক করা লাগবে, এডুকেশন পড়তে হবে। কি পড়বো, এইটাই তো মেন বিষয়। আপনি পিতা হয়েছেন, আপনি মাতা হয়েছেন, আপনি শিক্ষাকে এমন ভাগ করে দিয়েছেন যেন জেনারেল শিক্ষাটাই আপনি মনে করছেন যে শুধু জেনারেল শিক্ষাটাই দিয়েই মনে হয় এটাই আমাদের ভবিষ্যৎ। জি না, আপনাকে জেনারেল শিক্ষা তো আদায় করতেই হবে, করতেই হবে। তার সাথে ইসলামী শিক্ষা, ইসলামিক জ্ঞান এর মধ্যে রাখতে হবে। ইসলামী শিক্ষা প্লাস জেনারেল শিক্ষা দুটো সিস্টেম একসাথে করে একমুখী থেকে হটে দ্বিমুখী থেকে হটে এমন একটা এডুকেশন সিস্টেম করতে হবে যেটা থেকে আপনি শুধু ডাক্তার হবেন তা নয়, যেটা থেকে আপনি শুধু পুলিশ হবেন তা নয়, যেটা থেকে আপনি শুধু জজ হবেন তা নয়, আপনি একটা কোরআন শিক্ষাও হবেন, আপনি একটা হাদিসের শিক্ষাও হবেন, আপনি ডাক্তার হচ্ছেন, আপনি পুলিশও হবেন। তাহলে কি হবে ভাই? যদি কোরআন ও হাদিস আপনি পড়েন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি যদি পুলিশ হই আমি ঘুষ খেতে ভয় করব, আমি যদি জজ হই আমি ভুল বিচার দিতে ভয় করব, আমি যদি মেম্বার হই আমি জনগণের টাকা লুট করতে ভয় করব, আমি যদি কোনো মন্ত্রী হই আমি সিগনেচার করতে ভয় করব, আমি সত্যকে মিথ্যা করব না, মিথ্যাকে সত্য করব না। সুতরাং আমাদের দরকার, বিশেষ করে জরুরি, 100বার জরুরি যে আমাদের এডুকেশন সিস্টেম ঠিক করতে হবে। এডুকেশন সিস্টেম আমাদেরকেই ঠিক করতে হবে, কারণ আমরা যদি এডুকেশন সিস্টেম না ঠিক করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা কিভাবে সত্যকে চিনতে পারবে? কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একটুকু বোঝা যায় না। এআই সিস্টেম তৈরি এসেছে, এআই সিস্টেম চলে এসেছে, যার মাধ্যমে বোঝা যায় না কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি আমরা এখন থেকে এডুকেশন সিস্টেম ঠিক না করতে পারি, আগামী দিনে কিভাবে আমরা আমাদের ইসলামিক জ্ঞান মানুষের কাছে পৌঁছাবো, যেটা আমাদের আপনার সবারই উদ্দেশ্য। সবাইকে জান্নাত যাওয়ার জন্য একটা রাস্তা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যেই বাণীটা দিয়েছেন, তুমি যা পড়েছো তুমি সেই পড়াটাকেও আবার মানুষের কাছে জ্ঞান দিয়ে দাও। এমনটা নয় যে আমি নিজেই পড়েছি নিজের মধ্যেই রাখবো, এমনটা বিষয় নাই। নিজে পড়ো এবং অন্যকেও সেই পড়াটা মানুষের কাছে নিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।